শব্দ দূষণের কি ক্ষতি হয় আমি সংক্ষেপেও যদি বলি, এখানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ ঘটে শব্দ দূষণের কারণে। আপনারা জানেন এগুলো হৃদরোগ, স্ট্রোক, মানসিক চাপ, শ্রবণেন্দ্রিয়ের ক্ষতিসহ আরও অনেক খুব জটিল জটিল ব্যাধির সৃষ্টি করে এই শব্দ দূষণ। আজকের যে উদযাপনেরকে কেন্দ্র করে যা আমরা লক্ষ্য করে থাকি বিগত দিনসমূহের অভিজ্ঞতায়, আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চস্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। ডিএমপির কমিশনার মহোদয় তার তরফ থেকে বলবেন কর্মসূচি। আমরা আমাদের কী করণীয় গ্রহণ করেছি সে বিষয়ে বলতে পারি। আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে। আমরা কিন্তু সমগ্র দিনব্যাপী এমনকি রাত্রেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এখানে ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের অভিযান পরিচালনা করব। আমাদের ম্যাজিস্ট্রেটগণ ডিপ্লয়েড থাকবেন, সমগ্র শহরব্যাপী তাদের কর্মকাণ্ড পরিচালিত হবে, অব্যাহত থাকবে। এমনিতেই আমাদের যে নিয়মিত ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করে থাকেন পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করবার জন্য আর অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে, তার সাথে আমরা অতিরিক্ত আরও ম্যাজিস্ট্রেট আজকে ডিপ্লয় করব। তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। আমরা নিজেরাও বিভিন্ন ক্ষেত্রে গিয়ে এগুলো তদারকি করব। এটি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং তার নির্দেশনা যে কোনোভাবেই হোক এই শব্দ দূষণের হাত থেকে আমাদের রক্ষা করতেই হবে। আতশবাজি, পটকা ফোটানো যার ক্ষতিকর দিকটি শুধু, এর কোনো ভালো দিক তো আমার মনে হয় কেউ এটিকে ব্যাখ্যা করতে পারবেন না। তো সুতরাং যে জিনিসটি প্রচণ্ডভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকি ঘটাচ্ছে সেটিকে কেন আমরা অনুমতি প্রদান করবো, অ্যালাউ করব, আমরা দেখেও সেটি না দেখব। সুতরাং সে বিষয়ে আমাদের অবস্থান সুদৃঢ়। আমরা কোনো অবস্থাতেই এটি আর চলতে দেব না। অর্থাৎ এবার সম্মিলিতভাবে ডিএমপির সহযোগিতায়, ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদের নিয়ে এই অভিযানটি পরিচালনা করব। যেখানেই আমরা আইনের ব্যত্যয় দেখব, আমাদের বিধিমালায় সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে আইনের ব্যত্যয় ঘটালে, বিধিমালার ব্যত্যয় ঘটালে অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে। শাস্তি আপনারা জানেন। তারপর আমি বলতে পারি যে এটি 1 মাসের জেল, 5,000 টাকা জরিমানা বা দুটোই করা যেতে পারে। দ্বিতীয়বার হলে সেটি 6 মাস পর্যন্ত হতে পারে, 10,000 টাকা পর্যন্ত জরিমানার কথা করা যেতে পারে, বা 2 দণ্ডই প্রদান করা যেতে পারে। তো দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। আমরা প্রত্যাশা করব সমগ্র দেশবাসীকে, এই মহানগরবাসীকে 31st উদযাপন কেন্দ্র করে, 31st ডে উদযাপনকে কেন্দ্র করে যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যেটা মারাত্মক শব্দ দূষণের কারণ ঘটে। আতশবাজি, পটকা ফোটানো এবং উচ্চস্বরের শব্দযন্ত্রের ব্যবহার এসহ যাবতীয় যে কর্মকাণ্ড এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা এই বিষয়গুলোকে সুনিশ্চিত করব। এখানে আমাদের পর্যাপ্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আমি আবারও সুদৃঢ়ভাবে বলছি, এক্ষেত্রে আমাদের ভূমিকা কিন্তু আপসহীন। আমরা সুচারুভাবে, সুদক্ষভাবে এবং অত্যন্ত নিবেদিতভাবে দায়িত্ব পালন করতে চাই আপনাদের সহযোগিতায়। আমরা শব্দ দূষণের হাত থেকে মানুষকে মুক্ত করতে চাই। আমার কাছে একটা ছবি আছে, 2022 সালে একটা শিশু এই পটকা ফোটানো বা অন্যান্য কারণে সে ট্রমায় যায়, তারপর তার মৃত্যু ঘটে। অনেক বয়স্ক লোক আছেন, হার্টের রোগী আছেন, বিভিন্ন ধরনের রোগী আছেন যারা এই শব্দ দূষণের কারণে আতঙ্কিত হয়ে ওঠেন, তাদের ব্যাধির মাত্রা বেড়ে যায়। তারপরে যানবাহন চালিয়ে যাওয়া, উচ্চস্বরে দেখবেন যে এত জোরে শব্দ করে যানবাহন চালিয়ে যায়, যেটিও আমাদের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এই সার্বিক কর্মকাণ্ডকে, যেটি দূষণকে বিশেষভাবে প্ররোচিত করছে, সেটিকে রোধ করবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্যে আমরা আমাদের ভূমিকা অব্যাহত রাখবো এবং সুদৃঢ় অবস্থানে থাকবো। এখানে কোনো আপোষ থাকবে না। এটি আমাদের মাননীয় উপদেষ্টার নির্দেশনা। আমরা সেই নির্দেশনা যথাযথ প্রতিপালন করতে চাই। তো আমার মনে হয় যে আমি যা বলেছি, যা বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন। আমাদের অবস্থান সুস্পষ্ট করেছি। শব্দ দূষণ নিয়ে অনেক বিস্তারিত বলা যেতে পারে, তার ক্ষতিকর দিকে আমি 2-1টি বললাম, আরও অনেক আছে যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা আবার বলতে পারবেন। আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে যে ক্ষতির বিষয়গুলো বললাম, এখানে শব্দ দূষণজনিত কারণে যে মৃত্যু ঘটে, অর্থাৎ শব্দ দূষণজনিত কারণে যে রোগের সৃষ্টি হয় তা থেকে মৃত্যু, এই সংখ্যাটাও কিন্তু খুব আতঙ্কজনক। প্রতি বছর প্রায় আনুমানিক 12 থেকে 15,000 লোকের মৃত্যু ঘটছে এভাবে। তো এরকম আরও অনেক স্বাস্থ্য ঝুঁকির বিষয় আমরা উত্থাপন করতে পারি। এই সার্বিক বিষয় বিবেচনা রেখে আজকে যে পরিকল্পনা রয়ে গেছে, শব্দ দূষণ ঘটতে পারে যেখানে, পটকা ফোটানো, আতশবাজি ফোটানো, আমি বারবার শব্দগুলো উচ্চারণ করছি, এগুলো থেকে বিরত থাকতেই হবে। আমরা বিরত রাখবো। আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিলে আমরা আনন্দিত হব, না হলে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা কার্যক্রম, আমাদের এনফোর্সমেন্ট বিশেষভাবে বলবৎ থাকবে, আপসহীনভাবে।